কেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখা। এই কেন্দ্রে মোট প্রায় 1900 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। চলছে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঢাকা বোর্ড। শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে অপেক্ষা করছে। আমি কথা বলছি একজন শিক্ষার্থীর অভিভাবকের সাথে। না, এখানে পরিবেশ খুব সুন্দর। রাজেন্দ্র কলেজ তো এটা পরিবেশ সুন্দর, সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে, শৃঙ্খলা আছে, অভিভাবকদের কোনো গ্যাদারিং নেই। খুবই ভালো লাগছে এসে এখানে। ধন্যবাদ। শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন। পরীক্ষা কেন্দ্র রাজেন্দ্র কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে শিক্ষার্থীদের অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র রাজেন্দ্র কলেজ। শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে অপেক্ষা করছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে, অভিভাবকরা এখানে অপেক্ষা করছে। পরীক্ষা কেন্দ্র রাজেন্দ্র কলেজ। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রশাসনিক ভবন। রাজেন্দ্র কলেজের এই ভবনটিতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। মোট 2টি ভবনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। একদম নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। এখন কথা বলছি সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখায় পরীক্ষার কর্তব্যরত বিশ্বাসের সাথে এডিট। আচ্ছা, আপনারা জানেন আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং আজকে পরীক্ষার প্রথম দিন। আমাদের রাজেন্দ্র কলেজ ঐতিহ্যবাহী কলেজের বিভিন্ন পরীক্ষার কেন্দ্র এখানে এসে পড়েছে এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে এবং আমাদের সেন্টারগুলো সম্পূর্ণ নকলমুক্ত, সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার্থী ব্যতীত এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউ নির্ধারিত এলাকার ভিতরে প্রবেশ নিষেধ। ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক, সুন্দর আছে। ধন্যবাদ। কথা বলছি সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ রমা সাহার সাথে। অধ্যক্ষ রমা সাহা, আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন। ধন্যবাদ। ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে বরাবরের মতন এসএসসি 2024 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1722 জন। তার মধ্যে সায়েন্সে 4 জন অনুপস্থিত, বিজনেসে হচ্ছে 4 জন এবং আমাদের মানবিকে হচ্ছে 9 জন অনুপস্থিত। মোট 17 জন হচ্ছে অনুপস্থিত এবং উপস্থিত হচ্ছে 1705 জন। আমাদের কলেজে সময় মতন পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। শিক্ষক এবং কর্মচারীরা যথাসময়ে উপস্থিত ছিল। অভিভাবকদের এখানে অনুপ্রবেশ ঠেকানো হয়েছে, কারণ 144 ধারা বলবৎ আছে এবং এ পর্যন্ত আমি কোনো অভিযোগ পাইনি। পরীক্ষা যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই ব্যাপারে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। ইয়াসিন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে আছি। শিক্ষার্থীরা প্রবেশ করেছে। শিক্ষার্থীরা প্রবেশ করছে। অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সরকারি ইয়াসিন কলেজের গেটের বাইরে অবস্থান করছি। শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। 9টার সময় গেট খুলে দিয়েছে। দোকানের সামনে রাখো, যাও ওই দোকানের সামনে। কঠোর নিরাপত্তা বেষ্টনী। শিক্ষার্থীদের ফাইল, অ্যাডমিট কার্ড চেক করে প্রবেশ করাচ্ছে। আমি এখন কথা বলছি একজন শিক্ষার্থীর অভিভাবক, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান পঙ্কজ সাহেবের সাথে। মিস্টার পঙ্কজ সাহেব, আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন কি? জি, আমি একজন অভিভাবক। আমার ছেলে রাজেন্দ্র কলেজে পড়ে, এদিকে সিট পড়ছে, তার সাথে আইছি। এখানে অনেক অভিভাবক আছে, অনেক শিক্ষার্থী আছে, প্রায় 2200 মতন ছেলে মেয়ে এখানে পরীক্ষা দিবে। এখানে আমরা থেকে দেখতেছি যে পরিবেশটা খুব সুন্দর, সুশৃঙ্খলভাবে ভিতরে যাইতেছে, ছেলেরা মেয়েরা ঢুকতেছে। সেন্টারের পরিবেশও ভালো এবং প্রিন্সিপাল সাহেবের সাথেও আমি কিছুদিন আগে দেখা করছিলাম, ওনার অনুভূতিটাও খুব ভালো। আমরা চাই ছেলে মেয়েরা যারা এখানে শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতেছে তারা সুন্দরভাবে পরীক্ষা দিক এবং পরিবেশটা সুন্দর থাক। অভিভাবক হিসাবে সকলের কাছে দোয়া চাই যে সকলের সন্তানই যেন সুন্দর পরিবেশে ভালো মন নিয়ে ভালোভাবে লেখা করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। স্যারদের সহযোগিতায় স্যাররা দৃষ্টি দেবে, সুন্দর দৃষ্টি দেবে, এই আশা রাখি। আপনাকে ধন্যবাদ। সারদা সুন্দরী মহিলা কলেজ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা গেটের বাইরে অপেক্ষা করছে। আর কিছু সময়ের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে হয়তো। কথা বলছি একজন শিক্ষার্থীর অভিভাবকের সাথে।
আপনার অনুভূতি এটা কি? যে আমার ছেলে পরীক্ষা দিয়েছিল সায়েন্স থেকে, আমি আশা করতেছি এটা ভালো রেজাল্ট করবে। আজ পরীক্ষা শুরু হলো, সবাই দোয়া করবেন। আমার ইচ্ছা ছেলেটার জন্য এসে ভর্তি হয়, সায়েন্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি যদি ধন্যবাদ।